আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। দেশ ও প্রবাস থেকে যারাই আমাদের টিভির স্ক্রিনে এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে মাই টিভির দোয়ার অনুষ্ঠান মোনাজাতে আমন্ত্রণ জানাচ্ছি। রমাদান আল করিম আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নেয়ামত। আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে রোজা রাখব এবং প্রত্যেক দিন দোয়া করব, আল্লাহ রমজান আমরা যেহেতু পেয়েছি আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন এবং রমজান অবস্থায় আমাদেরকে মউত নসিব করুন। কারণ আল্লাহর হাবিব বলেছেন, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি রমজানের মাত্র একটি রোজা রাখলো আর তার হায়াতে কুলালো না, সে ব্যক্তি মৃত্যুবরণ করলো, দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাই আমাদের প্রতিদিনের মোনাজাতে যেন এই কথাটি থাকে, আল্লাহ আপনি আমাদেরকে রোজা অবস্থায় মউত দিন, আপনি আমাদেরকে জুমার দিনে মউত দিন, আয় রব্বুল আলামিন লাইলাতুল কদরের রাতে মউত দিন। কারণ এসব সময় যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে বিশেষ মর্যাদা পেয়ে এসে জান্নাতি হয়ে যায়। আসুন আমরা সেই প্রার্থনাই আল্লাহ তাআলার কাছে আজকের এই মোনাজাতে করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আয় রব্বুল আলামিন, রমজানের এই পবিত্র সময় ইফতারের পূর্ব মুহূর্তে আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি। আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে মাসুম বানিয়ে দিন। আল্লাহ আমাদের মুর্দেগান যারা কবরের সবাইকে মাফ করে দিন। জান্নাতের ফয়সালা তাদের জন্য আপনি করে দিন। কিয়ামতের ময়দানে আরশের তলায় আমাদের ছায়ার ব্যবস্থা করে দিন। রব্বুল আলামিন, রমজান একে একে অতিবাহিত হয়ে যাচ্ছে, জানি না জীবনের গুনাহগুলি মাফ হয়েছে কিনা। আয় রব্বুল আলামিন, আমাদেরকে তাদের খাতায় আমাদের নাম সংযুক্ত করেন যাদেরকে আপনি ক্ষমা করে নাজাত দিয়ে দিবেন ইয়া আল্লাহ। আয় রব্বুল আলামিন, যেদিন মউত দিবেন রমজানের পবিত্র সময়ে মউত নসিব করেন, রমজানের জুমাবারে মউত নসিব করে দেন। আয় রব্বুল আলামিন, জিকির করতে করতে মউত নসিব করে দেন। আগামীর সাহরিকে, ইফতারকে, তারাবিকে কবুল করে নেন। সুস্থতার সাথে গোটা রমজান কাটানোর তৌফিক দেন। আয় আল্লাহ, পরিবার পরিজনকে নিয়ে, সবাইকে নিয়ে যেন রোজা আমরা অত্যন্ত আনন্দের সাথে উদযাপন করতে পারি, তৌফিক দেন। ইবাদত করে জাহান্নাম থেকে নিজেদের নামগুলি মুক্ত করতে পারে, তৌফিক দেন। আয় রব্বুল আলামিন, জীবিত পিতামাতার খেদমতকে আল্লাহ আমাদের জন্য ওয়াজিব করে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।